হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের পাশে এসএসআর স্যার আছে। স্যারকে কিছু জিজ্ঞাসা করব, স্যার আমাদের কি নির্দেশনা করে সেটা আমরা শুনবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম অডিয়েন্স। আমরা আসছি এখানে ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি, এই প্রতিষ্ঠানের নাম। আমরা এখানে আছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে। আমরা দুজন অ্যাসিস্ট্যান্ট আসছি। এখানে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মেইনটেনেন্স, সিভিল কনস্ট্রাকশন অকুপেশনের লেভেল 1 এর অ্যাসেসমেন্ট হলো আজকে, এবং আমরা দুজন অ্যাসেসর আসছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে। অ্যাসেসরের দায়িত্ব নিয়ে আমরা ছাত্রদেরকে আজ সারাদিন জাজমেন্ট করলাম, মূল্যায়ন করলাম। তারা যে কাজ এতদিন যাবত ট্রেনিং করছে, এই ট্রেনিংটা তারা কতটুকু পারফর্মলি করছে এবং কতটুকু ভালো করছে, এটা আমাদের জাজমেন্ট করার জন্য আমরা বোর্ড থেকে আসছি। তো যাই হোক, সারাদিনে আমরা হচ্ছে যে এনাদের সাথে ছিলাম এবং ট্রেনিদের সাথে ছিলাম। সারাদিন ওনাদেরকে কয়েকটা ধাপে আমরা মূল্যায়ন করছি। তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে আমরা তাদের সেলফ অ্যাসেসমেন্ট নিচ্ছি। তারা যে কাজ জানে সেই কাজের তারা আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে যে হ্যাঁ, আমরা কাজ জানি, আপনি আমাদের অ্যাসেসমেন্ট নিতে পারেন। এটা আমাদের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আমরা নিচ্ছি হচ্ছে ওনাদের রিটেন কোশ্চেন, আন্ডারপিনিং নলেজ যেটাকে বলে। তারা যে এইখানে কাজ শিখছে বা এনারা যে কাজ জানে, এই জন্য তারা কতটুকু তাদের হচ্ছে যে নলেজ আছে, এই নলেজটা যাচাই করার জন্য আমরা তাদের একটা রিটেন টেস্ট নিচ্ছি। এর পরের স্টেপে আমরা নিচ্ছি হচ্ছে ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশনটা হচ্ছে স্কিল যাচাই করা। ওনারা যে কাজ করছে বাস্তবে, ধরুন একটা রুমে লাইট ফ্যান কানেকশন করছে, সার্কিট কানেকশন করছে, পাইপ ফালাইছে, পাইপের চ্যানেল কাটছে, চ্যানেল ফালাইছে, এই কাজগুলো যে ওনারা হাতে করছে, ওনাদের কতটুকু স্কিল আছে, এই স্কিলটা যাচাই করার জন্য আমরা তাদের ডেমনস্ট্রেশন টেস্ট নিছি। এরপরে আমরা নিছি হচ্ছে অবজারভেশন এবং ওরাল কোশ্চেন। অবজারভেশন করছি এবং কিছু ওরাল কোশ্চেনিং করছি। এই কোশ্চেনের মধ্যে তাদেরকে আমরা দেখছি যে তাদের অ্যাটিটিউড কিরকম, তাদের আচার আচরণ কিরকম, তারা হচ্ছে যে সকলের সাথে মিলেমিশে টিম ওয়ার্ক কাজ করতে পারে কিনা, তাদের এই নলেজটা আছে কিনা, তারা কাজের মধ্যে কতটুকু কোঅপারেটিভ, এইসব বিষয়ে মূল্যায়ন করছি আমরা এর মাধ্যমে। সব মিলে আমরা জানি যে একজন ক্যান্ডিডেটকে মূল্যায়ন করার জন্য তার তিনটা জিনিস লাগে। একটা আছে তার নলেজ আছে কিনা, তার স্কিল আছে কিনা, এবং তার অ্যাটিটিউড ভালো আছে কিনা, আচরণ আছে কিনা। তো আমরা এই তিনটা স্টেপের মাধ্যমে তাদেরকে তিনটা জাজমেন্ট করছি, এবং জাজমেন্ট করে আমাদের রেজাল্ট রেডির পথে, কিছুক্ষণের মধ্যে তারা রেজাল্ট পাবে। বিষয়টা হচ্ছে যে এই শিক্ষাটা একটা হচ্ছে গতানুগতিক শিক্ষা থেকে আমরা বেরিয়ে আসতেছি। আমরা একটা বাস্তবমুখী শিক্ষা আমরা হচ্ছে যে দিতে চাচ্ছি। এটারই একটা অ্যাক্টিভিটি। এটা বাস্তবমুখী শিক্ষা যে আমরা বলতেছি, এটা এরকম যে আমি যদি পড়াশোনা সকালে করি, দুপুরে আমার ওই পড়াটা মনে থাকে না, 2 দিন পরে আমার ওই পড়াটা মনে থাকে না। কিন্তু যদি সকালে আমি হলো একটা ফ্যানকে খুলে বেয়ারিং সেট করে লাগাই, বিকেলে কিন্তু আমার মনে থাকবে যে ফ্যানটা কিভাবে খুলছিলাম, কিভাবে বেয়ারিং লাগাইছি, আর কিভাবে 10 দিন পরে আমি হচ্ছে যে আমার মনে থাকবে যে ফ্যানটা কিভাবে খুলছিলাম। তার মানে বাস্তবে যদি কেউ কাজ করে, সেই কাজটা মানুষের স্মৃতিতে অনেকদিন থাকে এবং সেই কাজটার সুফল পাওয়া যায়, এবং সেই কাজটা দিয়ে সে বাস্তব ক্ষেত্রে কর্ম করে অর্থ উপার্জন করে তার সংসার চালাতে পারে। এটাই মূলত উদ্দেশ্য, যে তাকে একটা বাস্তবমুখী কাজ শেখাবো। তার প্রথমত তার হচ্ছে যে একটা নিজের স্কিল হবে, সে ওই স্কিল দিয়ে ইনকাম করবে, তার ফ্যামিলি চলবে, দেশের উন্নতি হবে, বেকারত্ব করবে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখন বিষয়টা হচ্ছে আমরা আজকে একটা লেভেলের পরীক্ষা নিছি, একটা লেভেল 1। সেখানে শুধুমাত্র চ্যানেল ওয়ারিং এর কথা বলা আছে।
একটা বাসা বাড়ির চ্যানেল ওয়ান, হয়তো বা পিকচার ওনারা দেখালে, যখন পিকচার গুলো দেখাবে তখন বুঝতে পারবে। কমপ্লিট করবে সে কিন্তু একটা পূর্ণাঙ্গ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে যোগ্যতা অর্জন হয় সেরকম একটা যোগ্যতা অর্জনের সার্টিফিকেট পাবে, অর্থাৎ ভ্যালুটা এরকম হবে। প্লাস সে নিজেকে একজন দক্ষ ইলেকট্রিশিয়ান, দক্ষ টেকনিশিয়ান হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। কারণ একটা লেভেলে কিন্তু সবকিছু নাই, স্টেপ বাই স্টেপ আছে। যেমন লেভেল 1 এ চ্যানেল ওয়ারিং আছে, লেভেল 2 তে আছে বাসা বাড়িতে যে পাইপ ওয়ারিং করা হয়, কন্ডুইট ওয়ারিং, এটা আছে। লেভেল 3 তে আছে মোটর কন্ট্রোলিং। ইন্ডাস্ট্রিতে যে ধরনের কন্ট্রোলিং করা হয়, ম্যাগনেটিক কন্ট্রোল, রিলে, টাইমার, মোটর যে কন্ট্রোলিং গুলা, যেগুলো সারা ইন্ডাস্ট্রিও আছে, এগুলো আছে লেভেল 3 তে। লেভেল 4 এ আছে বিএফডি, পিএফআই, ইন্ডাস্ট্রিতে যে কাজগুলো সবসময় লাগে, বিএফডি, পিএফআই সবসময় লাগে। তারপর এভাবে প্রতিটা স্টেপ স্টেপ এই আমাদের এই লেভেলগুলোকে করানো হয়েছে। সে যদি একটা ছাত্র লেভেল 4 পর্যন্ত করে, সে কিন্তু ইন্ডাস্ট্রিতে কোনো কাজে সে আটকে যায়, সে সব ধরনের কাজ করতে পারে। এবং সে যদি লেভেল 5-6 করার পরে চিন্তা করে আমি থিসিস করব, আমি এটা নিয়ে গবেষণা করব, সে করতে পারবে। এরকম অনেক এই সেক্টরটা নিয়ে অনেক কাজ হচ্ছে। এই সেক্টরটা নিয়ে যারা বিএসসি করতেছে তাদের আবার 6, 7, 8, 9, 10 এরকম লেভেল করানোর চিন্তা ভাবনা চলতেছে। যে যারা বিএসসি গ্রাজুয়েশন কমপ্লিট করবে সে লেভেল 7, লেভেল 8, লেভেল 9, লেভেল 10 এরকম 10 পর্যন্ত করানো হচ্ছে। এরকম বিভিন্ন স্টেপে স্টেপে এগুলোকে বাড়ানো হচ্ছে। এবং বাংলাদেশে আমরা আশাবাদী এবং এটা বাস্তবে হবে যে জেনারেল শিক্ষা যেমন 80%, কারিগরি শিক্ষা 20%, 80% হবে কারিগরি শিক্ষা, 20% হবে জেনারেল শিক্ষা। সবাই কোনো না কোনো ইঞ্জিনিয়ার হবে, সে কম্পিউটার ইঞ্জিনিয়ার হোক, সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হোক, সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হোক। তার একটা ইন্ডাস্ট্রি থাকবে, তার একটা ওয়ার্কশপ থাকবে। এ বলবে আমার ইন্ডাস্ট্রি, এ বলবে আমার ওয়ার্কশপ, এ বলে যে আমি এটার ইঞ্জিনিয়ার, এ বলবে যে আমি এটা কাজ জানি। এরকম হবে বাংলাদেশ, এটাই আমরা আশাবাদী। এবং এই আশা রেখে আমাদের এই কর্মকাণ্ড আমরা চালাচ্ছি। আপনারা সবাই পাশে থাকবেন এবং নতুন যারা আসতেছে তাদেরকে হাতে একটা কাজ ধরা দিবেন, যে তুই কাজ শিখ, তাকে মোটিফাই করবেন, তাকে হচ্ছে কাজের প্রতি উৎসাহ করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করতেছি। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।